এবার হোর্ডিং নিয়ে একগুচ্ছ নতুন নিয়ম আনতে চলেছে পুর ও নগর উন্নয়ন দপ্তর। রাজ্যের ইতিহাসে প্রথমবার বিজ্ঞাপনের হোর্ডিং নিয়ে নতুন নিয়ম তৈরি হতে চলেছে। শহর কলকাতা সহ সব পুরো এলাকায় এবার সরকারি নিয়ম মেনে হোর্ডিং বসানো হবে। সপ্তাহ শেষেই ধর্মতলায় 21শে জুলাইয়ের সমাবেশ। সোমবার খুঁটি পুজোর মধ্যে দিয়ে 21শে জুলাই সমাবেশের মঞ্চ বাঁধতে চলেছে তৃণমূল। 21শে জুলাইয়ের আগে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ থেকে তৃণমূল কর্মীরা কলকাতায় সমাবেশে ঢুকতে শুরু করবে। সবজির দাম অগ্নিমূল্য, আকাশ ছোঁয়া সবজির দাম নিয়ন্ত্রণে অভিযান। সবজির দাম নিয়ন্ত্রণে অভিযান চালাচ্ছে টাস্ক ফোর্স। সোমবার নিউ মার্কেট ও যদুবাবুর বাজারে অভিযান টাস্ক ফোর্সের। এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও টাস্ক ফোর্সের আধিকারিকরা অভিযান চালায়। ভিন রাজ্যের ব্যবসায়ীকে কল সেন্টারে লাইসেন্স পাইয়ে দেওয়ার নামে 17 কোটি টাকার প্রতারণার অভিযোগ। এমনকি নিউ টাউনে একটি হোটেলে বলপূর্বক বন্দুক দিয়ে ভয় দেখিয়ে আটকে রাখার অভিযোগ। আদালতের নির্দেশে গ্রেপ্তার শুভজিৎ মুখোপাধ্যায়। দৃষ্টিহীন পর্যটকদের আরও বিনোদন দেওয়ার জন্য অভিনব উদ্যোগ আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের। রাজ্যের তো বটেই, দেশের মধ্যে এই প্রথম কোনো চিড়িয়াখানায় বসেছে ব্রেইল বোর্ড। এর ফলে দৃষ্টিহীন পর্যটকরাও হাত দিয়ে পড়েই পশু পাখিদের যাবতীয় তথ্য জানতে পারবেন। হাসপাতালকে কুকুর থেকে সাবধান করে দেওয়া হলো। দেশের সব হাসপাতালের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে। হাসপাতালের উপাধ্যক্ষদের উদ্দেশ্যে বার্তা পাঠিয়ে সতর্ক করে দিয়েছে স্বাস্থ্য অধিকর্তা। মাত্র 8 মাসে সম্পূর্ণ হলো 200 কিলোমিটার দীর্ঘ রেল ট্র্যাকের মেটাল ফেন্সিং এর কাজ। রেল ট্র্যাককে নিরাপদ করার জন্য বেছে নেওয়া হয়েছিল হাওড়া খানা জংশন কট লাইনের রুটকে। সেই রুটের দুপাশ এখন মেটাল ফেন্সিং এ ঘিরে পুরোপুরি সুরক্ষিত। ইউপিআই ব্যবস্থায় টোকেন কেনা নিয়ে ক্ষোভ বাড়ছে মেট্রোয়। যেখানে মেট্রো সফর হয়তো আধ ঘন্টা, সেখানে 20 থেকে 25 মিনিট বা তারও বেশি সময় পেরিয়ে যাচ্ছে টোকেন কেনার লাইনে। দক্ষিণ 24 পরগনা জেলার কুলতলিতে আক্রান্ত পুলিশ। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। অভিযুক্তকে গ্রেপ্তার করতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। ঘটনায় 2 মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ডুয়ার্সের চা বাগানে ফের খাঁচাবন্দি চিতাবাঘ। সোমবার বানারহাট ব্লকের রিয়াবাড়ি চা বাগানে খাঁচাবন্দি হয় একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। ঘটনাস্থলে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা পৌঁছে চিতাবাঘটি উদ্ধার করে নিয়ে যায়। চীনকে ছাপিয়ে অনেক আগেই জনসংখ্যা নিরিখে বিশ্ব তালিকায় সবার ওপরে উঠে এসেছে ভারত। প্রকাশ্যে এলো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের এক রিপোর্ট, যেখানে দাবি করা হয়েছে দেশের 31টি রাজ্যে জনসংখ্যা নিয়ন্ত্রণে সচেষ্ট হলেও 5টি রাজ্যে বেলাগামভাবে বাড়ছে জন্মহার। সোমবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে শপথ গ্রহণ করলেন ওলি ও তার মন্ত্রিসভা। তৃতীয়বার নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর 72 বছর বয়সী কেপি শর্মা ওলিকে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিহার জেলে বন্দী থাকা কেজরিওয়ালের গত কয়েকদিনে 8.5 কেজি ওজন কমেছে। সেই সঙ্গে আরও নানান শারীরিক সমস্যা আছে বলে বারবার দাবি করা হচ্ছে দলের তরফে। জেলের মধ্যে তার ওজন কমে যাওয়া নিয়ে যে অভিযোগ তোলা হচ্ছে তা খারিজ করে দিল তিহার জেল কর্তৃপক্ষ। চীন বিশেষজ্ঞ বিক্রম মিশ্রি হলেন ভারতের নতুন বিদেশ সচিব। সোমবার থেকে নতুন দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তিনি। এখন কূটনৈতিক মহলে প্রশ্ন, চীনকে নজরে রেখেই কি ভারতের এই সিদ্ধান্ত? রুটিন চেকআপের জন্য হাসপাতালে গিয়ে 2 দিন লিফটেই আটকে থাকলেন রোগী। 48 ঘন্টা পর সোমবার লিফট খুলে তাকে উদ্ধার করা হয়েছে। আপাতত সুস্থ আছেন 59 বছরের ওই প্রৌঢ়। কেরলের এক সরকারি মেডিকেল কলেজের ঘটনা। চোর সন্দেহে এক নাবালককে বেধড়ক মারের পর হাত পা বেঁধে ফেলে রাখা হলো রেল লাইনের ওপর। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে বিহারের বেগুসরাইয়ে। বিষয়টি নজরে পড়ার পর তৎপর হয়েছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে। অনন্ত আম্বানির বিয়ের পর্ব এখনও শেষ হয়নি। হাই প্রোফাইল সেই বিয়ের অনুষ্ঠানে এবার বোমাতঙ্ক। সোশ্যাল মিডিয়ায় এক্স হ্যান্ডেলে ছড়িয়ে পড়া একটি বার্তা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নজর কাড়লেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সম্প্রতি ঋতুস্রাব নিয়ে একটি রিল ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভশ্রী, যার কারণে তাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে নেটিজেনরা। আবারও কোপা আমেরিকা কাপে চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা। ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ে কলম্বিয়াকে 1-0 গোলে হারায় আর্জেন্টিনা। 112তম মিনিটে মার্তিনেজের একমাত্র গোলে চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনার শিরোপা নিশ্চিত করে।
2024-এর ইউরো কাপ খেতাব জয় করল স্পেন। ফাইনালে তারা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্যাচে স্প্যানিশ আর্মাডা 2-1 গোলে জয়লাভ করে। এই ম্যাচে একটি করে গোল করলেন নিকো উইলিয়ামস এবং পরিবর্তিত ফুটবলার ওয়ারজাবাল।